বাসা থেকে তুলে নিয়ে হাতুড়ি পেটা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে ব্যবসায়ীর মৃত্যু। লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদল সভাপতি আসাদ ফকির ও তার সহযোগীদের হামলায় আহত শান্ত সরকার চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এদিকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল 10টা থেকে লাশ নিয়ে ঢাকা বাইপাস সড়কের কলোনি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন তার পরিবারের সদস্য ও এলাকার মানুষ। হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি করেন তারা। তার চাচা ও মামলার বাদী সালাউদ্দিন সরকার জানান, গত 11ই এপ্রিল বাসা থেকে তুলে নিয়ে তার ভাতিজা শান্ত সরকারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির ও তার লোকজন। এই ঘটনার 10 দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যায় সে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এই ঘটনায় নিহতের চাচা সালাউদ্দিন সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারপরে আমার মামারে বাইদা রাখছে, বাইদা আমার মামারে নির্মমভাবে তারা মারছে। আসাদ ফকির ছিল, আসাদ ফকিরের ছোট ভাই নাইম ফকির, এর ছোট ভাই রানা, তারপরে ছিল নয়ন সরকার, ছিল হাজি ইয়াকুব হাজি, লোকন, তারা আরো অনেকে, তাদের নাম আমি সঠিক বলতে পারতাছি না। তো তারা খুবই নির্মমভাবে মারছে। 417টার উপরে তারা হাতুড়ি দিয়ে আঘাত করছে। আমার মামা একটু পানি খাওয়ার জন্য ছটফট করছিল, কেউ তার মুখে এক ফুটা পানিও দিল না। তারা খুবই নির্মম ভাবে আমার মামারে মারছে। আমি আমার মামার বিচার চাই। আমার বাড়ি নির্মমভাবে হত্যা করছে। এক ফুটা পানির লাগে আমার ভাই ছটফট করছে, কোনো পানি দেয় না, শেষ পানিও খাইতে দেয় না। আমার ভাই মৃত্যুর লাগে 11 দিন লইয়া আমার ভাই মরছে। আসাদ ভাইরার আর 2 ভাইয়ের ফাঁসি চাই আমরা, যাতে আমরা সুস্থ বিচার চাই। আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করেন আমার ভাইয়ের যারা খুন করতে বিচার চাই আমরা। আসাদ দৈনিক আজকের বাংলা .net